বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পুঁই মেচুরি আলু পোস্ত করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আজকে পুঁই মেচুরি পেয়েছি, একদম টাটকা পুঁই মেচুরি পেয়েছি। এটা দিয়ে কিন্তু আলু দিয়ে পোস্ত করব। আর একটু কাঁচা লঙ্কা দেবো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েই পোস্তটা বানাচ্ছি। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। আর এখানে দেখো আমার পোস্ত আছে, কাঁচা লঙ্কা আছে, পুঁই মেচুরি আছে, আলু আছে। এটা দিয়েই আজকে পোস্ত করব। চলো বন্ধুরা, পোস্তটা বেটে নিই। পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। তারপরে কিভাবে পোস্তটা বানাবো তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, পুঁই মেচুরি পোস্ত করার জন্য আমার কিন্তু দেখো পোস্ত বাটা হয়ে গেছে। আমি এবার কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি আলুটা আর পুঁই মেচুরিটা একসাথে কিন্তু ভাজবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু আলু আর পুঁই মেচুরিটা একসাথে দিয়ে দিচ্ছি। পুঁই মেচুরি পোস্ত বানাচ্ছি কিন্তু এটা। এখনও যে পুঁই মেচুরি পাওয়া যায়, মানে এটা ভাবলেও অবাক লাগে। এখন কিন্তু পুঁই মেচুরির সিজন না, কিন্তু এখনও কিন্তু বাজারে পুঁই মেচুরি পাওয়া যাচ্ছে। তার জন্য দেখতে পেয়েছি বলে কিন্তু আজকে মেচুরিটা নিয়ে এসছে। সেটা দিয়েই কিন্তু আজকে তোমাদের আলু দিয়ে পুঁই মেচুরি পোস্ত করে দেখাচ্ছি। এবার আমি মেচুরিটা দিয়ে দিলাম। দারুণ খেতে লাগে বন্ধুরা, তোমরা কিন্তু এইভাবে আলু দিয়ে পুঁই মেচুরি পোস্ত বানিয়ে খেয়েও দারুণ খেতে লাগে। গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। এবার আমি এটা আলু দিয়েছি আর মেচুরি একসাথে একটু হালকা করে ভেজে নেব। একটু লাল করে ভাজার পর এর মধ্যে আমি কিন্তু নুন দেবো, হলুদ দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর পোস্তটা আমি পরে দেবো। দেখো আমার কিন্তু আলু আর মেচুরিটা ভাজা ভাজা হয়ে এসছে। দেখো এবার এর মধ্যে আমি কিন্তু নুন দেবো, সামান্য অল্প একটু হলুদ দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর সামান্য অল্প একটু চিনি দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পর তারপর আমি পোস্ত যে বেটে রেখেছি সেটা দেবো। পোস্তটা কিন্তু পরে দিচ্ছি। আগে প্রথমে একটুখানি লাল করে যখন ভাজা হয়ে যাবে তারপরে আমি কিন্তু সব কিছু মশলা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু আলু দিয়ে মেচুরিটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিয়ে দিলাম। নুন দিচ্ছি বন্ধুরা, আমি 2 চামচের মতো নুন দিচ্ছি, কারণ আমার ছোটো চামচ আছে আর মেচুরির পরিমাণ একটু বেশি আছে, সেই জন্য 2 চামচের মতো নুন দেবো। 2 চামচের মতো নুন দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, খুবই সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর সামান্য অল্প একটু চিনি দেবো, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটুখানি নাড়াচাড়া করতে হবে। এই হলুদ, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য অল্প একটু চিনি দিয়ে একটু নাড়াচাড়া করার পর সামান্য অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে তারপরে জলটা দিয়ে যখন ফুটে যাবে তখন আমি কিন্তু পোস্ত বেটে রেখেছি সেই পোস্তটা দেবো। আগে প্রথমে এটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এটা গরম ভাতের সাথে এরকম কিন্তু আলু দিয়ে পুঁই মেচুরি পোস্ত দারুণ খেতে লাগে বন্ধুরা। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, দুর্দান্ত খেতে হয়। এবার সামান্য অল্প একটু জল দিয়ে দিচ্ছি। একটুখানি ফুটে গেলে তারপরে আমি পোস্ত বাটাটা দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ঝোলটা ফুটে গেছে। দেখো এই যে আলু পুঁই মেচুরির মধ্যে যে হলুদ নুন দিয়েছিলাম, বন্ধুরা দেখো আমার কিন্তু জল দিয়ে দিয়েছিলাম, ঝোলটা ফুটে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো পোস্ত বাটাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, পোস্তটা দিয়ে দিয়েছিলাম। এবার পোস্তর যে জলটা আছে সেই জলটুকু দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো। 10 মিনিটের মতন ঢাকা দিয়ে দেবো। গ্যাস কিন্তু আমার বাড়ানোই থাকবে। 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখলে আমার কিন্তু হয়ে যাওয়ার কথা, কারণ আমি একটু জল দিয়ে প্রথমেই ফুটিয়ে নিয়েছিলাম। আর পোস্তটা দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 10 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকাটা আমি খুলে দেখি আমার পুঁই মেচুরি পোস্তটা কতটা হলো।
দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর এরকম পুঁই মেচুরি পোস্ত কিন্তু আমাদের তো বাড়িতে সবারই খুব পছন্দের খাবার। তোমরা একবার বাড়িতে করে খেও, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানিও যে কত সুন্দর খেতে লাগে। গরম ভাতের সাথে এরকম পুঁই মেচুরি পোস্ত দুর্দান্ত লাগে। একটুখানি বসে গিয়ে যাক বন্ধুরা, তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, দেখো দেখেই মনে হচ্ছে। দেখো বন্ধুরা আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার কিন্তু আলু দিয়ে পুঁই মেচুরি পোস্ত নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। খুবই একটি সাধারণ রান্না, কিন্তু এই পুঁই মেচুরি আলু পোস্ত খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমাদের যদি আমার এই পুঁই মেচুরি আলু পোস্ত রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।